মা, ও মা, আরে কোথায় গেছিস? তাড়াতাড়ি খাতে দিয়ে বেলা হয়ে গেল। আজকে আবার ওই মাছ ধরতে যেতে হবে পশুর নদীতে। হয় ওই দুবলস্তরে নাইড়ে দিতে হবে বিকেল বেলা, বুঝিস না? আর শোন, ওই মাছগুলা কিন্তু আজকে গুছায় রাখিস, ওই শুটকিগুলো। বিকেল বেলা যেতে হবে না হাটে। ও মা, ওই বলছিলাম কি, আজকে কলমে সন্ধ্যার পরে আমি একটু বনে যাব। তুই কিন্তু না করতে পারবি না, কয়ে দিলাম। তুই আমার যাতে দিস না বহুত দিন। ওই সাধন আইসি, ও কলো নাকি বনের মধ্যে এই বড় একখান এই মধুর শাক দিয়ে খাইছি। যাবো আর কাইটে নিয়ে চলে আসবো। মা, ও মা, তুই মন মরা হয়ে বসে আছিস কি জন্য? কথা কর। কি বলি? তুই কি করলি? আমাকে এই ঘর বাড়ি বিটে ছেড়ে চলে যেতে হবে? তুই কি করছিস মা? আমার বাপের বিটে ছেড়ে আমি কোন জায়গায় যাবো? সরকারের লোকটাই কয়ে গেছে তারা ওই কারেন্ট নাকি বানাবে। হয়, আমিও গঞ্জেতে শুনে আইছিলাম সেদিন, এরমই কানাঘুষা করতেছিল। শুনলাম ওরা নাকি কয়লা দিয়ে কারেন্ট বানাবে। আমার একটা জিনিস মাথায় আসে না, এই কয়লা দিয়ে যে কারেন্ট বানাবে, কয়লাতে ট্রলারে করে নদীর মধ্যে দিয়ে নিয়ে আসছে। তো নদীর মধ্যে দিয়ে আনলে ওই নদীর মধ্যে যদি ওই কয়লা ট্রলার ডুবে যায়, তুই একবার চিন্তা কর মা। কয়দিন আগে কি হলো মনে নাই? ওই তেলের ট্রলার ডুবে যায়, পুরা গাং সব ভাইসে গেল, কত মাছ মরে গেল মা। আর এবার যদি এরকম আবার কয়লার ট্রলারও ডুবে যায়, তাহলে তো আর নদী থাকবি না মা। আর শুনলাম কয়লা নাকি পোড়াবে, পোড়ায় কারেন্ট বানাবে। এই ধোঁয়া, এত ধোঁয়া, এইগুলো যদি সুন্দরবনের গাছের মধ্যে যায়, এই গাছপালা পশু পাখি এসব তো কিছু থাকবে না মা, সব কিছু থাকবে না। মানে সুন্দরবন না থাকলে আমরা কিরম করে বাঁচবো? তুই যেরম আমার মা, এই বোনটাও আমার সেরম মা। তুই যেরম করে আমার বুকের মধ্যে আগলায় বড় করেছিস, ঝড় তুফান বন্যায় জলোচ্ছ্বাসে এই বোনটাও কিন্তু আমার সেরম করে আগলায় রাখিছে মা। এই বোন ছাড়া আমি কোনো জায়গায় যেতে পারবো না। এই বনের মধ্যে খেলাধুলা করে আমি বড় হচ্ছি। এই সুন্দরী গাছ, এই কেওড়ার বন, এই শুলো বাগান, এই গোলপাতার ছাউনি, এইসব সাইডে আমি কোখানে যাবো মা? তুই করতে পারিস? সব সাইডে আমি থাকতে পারবো না মা। তোর মনে আছে মা, একবার পশুর নদীতে সেই রমের স্রোত আর ঢেউ, কোন জায়গাতে জানো একটা ছোট হরিণ ছানা ভাসে যাচ্ছিল, আর মেলা মানুষ ছিল সেই জায়গায়। সকলে চিল্লাই গতি লাগলো, ভাইসে গেল কেউ তার ধরতে যায় না। মনে হলো জানি না, আমি পানির মধ্যে দিলাম ঝাঁপ, ওই স্রোতের মধ্যে ওই বাচ্চাটাকে টাইনে তুইলে ওই ডাঙ্গায় উঠলাম পানি শুনি খাইয়ে। পরে বাচ্চাটাকে নিয়ে ছাড়ে দিয়ে আসলাম বনির মধ্যে। অবাক খুবই শুনলি মা, ওই হরিণ ছানাটা আমার দিকে কিরম ফ্যাল ফ্যাল করে চায় থাকতো। আমি বাড়ি আসার পরে তুই আমার কত বকা বকলি, আর বকবি বা না কেন ক? আমি ছাড়া তোর তার কেউ নেই রে মা। বাজান গেল সেই বনের মধ্যে মধু কাটতে, আর ফিরল না। ওগুলি কলো বাজানটা নাকি বাকি। আর বর্দা গেল মাছ ধরতে, স্রোতের টানে নৌকা গেল ভাইসে, বর্দা হয়ে গেল নিখোঁজ। আমাকে যত হাসি, আনন্দ, দুঃখ, বেদনা, যত স্মৃতি, সব কিছুতেই বনরে নিয়ে, আমার সুন্দর বনরে নিয়ে
বোন ছাড়া আমরা থাকবো কিরাম করে মা? বোন ছাড়া আমি বাঁচতে পারবো না মা। একখান কথা কই মা, আমার কারেন্টের দরকার নেই, আমার চাকরির দরকার নেই, আমার কোনো কারখানার দরকার নেই মা। আমি তো তার সেই সোয়াল কত খাচ্ছি জানি মা। আমি জানি আমি তো সেই সোয়াল মা, যে সোয়াল ওই গাঙ্গের মধ্যে কুমিরের সাথে আর ডাঙ্গায় বাঘের সাথে লড়াই করে বাঁচতে জানে। আমি দরকার হলে গতর খেটে থাকবো মা, কিন্তু এই বনের কোনো ক্ষতি ক্ষতি দেবো না। এই সুন্দর বনের কোনো ক্ষতি আমি হতে দিতে চাই না। তুই কান্দিস না মা, এই মাটি এই বনের এক কোনাও আমি ছাইড়ে দেব না। আমি তো সোয়াল, আমি দেখে নেব। দরকার হলে এই প্রাণ দেব, কিন্তু সুন্দরবন দেব না।